এটা বৃহস্পতিবার বন্ধুরা, এখন বাজে 4:05, বেলা প্রায় পড়ন্ত। বৃহস্পতিবার দিন যে ভিডিওটা যাবে সেটা আপলোডে বসিয়ে রেখে দিয়ে বাকি কাজগুলো ভাবলাম একটুখানি তাড়াতাড়ি করে সেরে নিই। কালকে সরস্বতী পুজো, অনেক কাজ, সকালবেলা উঠে অত পারবো না, একটুখানি এগিয়ে নিলে ভালো হয়। ঠাকুর ঘর পরিষ্কার করেছিলাম, অনেক কটা কাচাকুচি করেছিলাম। এটা হচ্ছে ঠাকুর ঘরের একটা কাপড়, ওটা নতুন একটা পিলো কভার ছিল, সেটা আমি ঠাকুর ঘরের কাজে লাগিয়ে ফেলেছিলাম। আর জল বলতে কি, টবে জল আজকে দিয়ে দেবো কটা টবে, কেন কালকে সকালবেলার হবে না। আর প্রভু তো এই মাটির গাছগুলোতে জল দেয়। সকালবেলা ব্যস্ততার চোটে ঠাকুরের বাসনগুলো বারও করা হয়নি আর মাজাও হয়নি। আমি ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে নিই। কালকে সারা দিন পঞ্চমী, আজকে রাত্রেবেলা পঞ্চমী পড়বে, কালকে সারা দিন পঞ্চমী। ধীরে সুস্থে করা গেলেও এই যে ঠাকুর পুজোর বাসনগুলো মেজে ঘষে একদম শুকনো করে তুলে রাখলে কি হয়, সকালবেলায় তাড়াতাড়ি করে কাজে লাগানো যায়, নাহলে সকালবেলায় হয়ে উঠবে না। মোটামুটি মেজে ঘষে উপর দিয়ে দিয়েছি। আর পিছনে যে এই যে তোমরা তো দেখেইছো, পিছনে অনেক কটা গাছ বসিয়েছিলাম। সামনে তো বাগানে ফুল আছেই, কিন্তু পিছনে যে গাছগুলো বসিয়েছিলাম গাঁদা গাছগুলো, সেগুলো প্রায় শেষের দিকে। ভাবলাম এই কটাকে তুলে নিয়ে মা সরস্বতীর জন্য একটা মালা করব, আর ঘটের জন্য একটা মালা করব। ওগুলো কিনবো না, এমনি সিংহাসন সাজানোর জন্য মালা কিনে নিয়ে আসতে বলেছি প্রভুকে। আর মা সরস্বতীর জন্য আর ঘটের জন্য মালাটা আমি নিজে হাতেই তৈরি করব। এত ফুল থাকতে যদি আমি কেনা ফুল মায়ের গলায় দিই, মা তাহলে হাসবে, বলবে দূর এত ফুল তোর, একটা মালা গাঁথার সময় হলো না। বললাম না, কাজগুলো করে নিই। করা হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে। এবার সন্ধ্যা দেবো কাপড় ছেড়ে। লাইটগুলো সমস্ত জ্বেলে দিলাম। দিনের বেলাকার তরকারি মোটামুটি আছে, রান্না বলতে কখানা রুটি হবে শুধু, আর একটু বেগুন ভাজা হবে, সেটাও প্রায় হয়ে গেছে। বেগুন ভাজা, রুটি আর দিনের বেলাকার তরকারি দিয়ে রাত্রের খাবারও হয়ে গেছে। এইবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো। রান্নাঘরটা এই দিকটা একদম ডিপ ক্লিন করে নিয়েছিলাম, তোমরা তো জানোই। বিশেষ পুজোর আগে আমি রান্নাঘরটা তো আমরা প্রতিদিনই পরিষ্কার করি, তার আগে রান্নাঘরটাকে আমি একটুখানি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। সেটা আমার হয়ে গেছে। তবে ওই তাকটা বললাম গত দিনের ভিডিওয়, তাকটা তোমাদেরকে দেখিয়ে বললাম যে তাকটা আমার পরিষ্কার করা হয়নি। মনের মধ্যে একটা যেন খুঁতখুত করছিল। সব যখন কাজবাজ হয়ে গেল, আমি ভাবলাম যে না, তাকটা একটুখানি পরিষ্কার করে নিই, পরে সাজিয়ে গুছিয়ে রাখবো, ঠিক আছে, কিন্তু পরিষ্কারটা অন্তত করে নিই। এই যে এই তাকের কথা তোমাদের গতকাল ভিডিওতে বললাম না, যে এই তাকটা আমাকে পরিষ্কার করে নিতে হবে। 2-3 দিন ধরেই নজর যাচ্ছে, কিন্তু পরিষ্কার করার সময় করে উঠতে পারছি না। যেন কাজের পিছনে আমি ছুটছি না, আমার পিছনে কাজ ছুটছে, বোঝা মুশকিল। যাকগে, রাত্রে শান্তি করে ঘুমোতে পারবো যে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। 10:20 বাজে। আমি কুচুমকে বলেছি তুই আজকে একাই পড়বি, আমি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। পরের দিন সকাল বন্ধুরা, অর্থাৎ শুক্রবার, বসন্ত পঞ্চমীর অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা রইল তোমাদের জন্য। যে বিদ্যা আমাদের এখনো পর্যন্ত অর্জন করা হয়নি, বা চলার পথে যে বিদ্যা আমাদের লাগবে, সেই বিদ্যায় যেন ভরপুর করে দেন আমাদের সকলকে বাগদেবী। অনেক ভোরবেলা উঠেছি এবং নিজের কাজগুলো সমস্ত হয়ে গেছে। আমার যা কাজ, সব কাজ হয়ে গেছে। বৌদির এখনও ঘর মোছাটা কমপ্লিট হয়নি। বৌদি ঘরটা মুছে দিলেই ঠাকুরের জোগাড় করব। স্নান করা হয়ে গেছে, স্নান করে একটুখানি ছাদে গিয়ে চুলটা একটুখানি নেড়ে ছেড়ে শুকিয়ে নিয়েছি। নিচে তো অত তাড়াতাড়ি রোদ ওঠে না, তাই স্নানটা করে নিয়েছি। স্নানটা করে নিয়ে বাকি যা কাজগুলো করার সব কিছু করে নিয়েছি, যেমন দূর্বা তোলা বা অন্যান্য কাজগুলো করার, সেগুলো করে নিয়েছি। ভেবেছিলাম সরস্বতী পুজোর আগে একটা বাসন্তী কালারের নাহলে হলুদ কালারের সুন্দর একটা শাড়ি কিনবো, কিন্তু মানে হয়ে ওঠেনি। আর যে শাড়িগুলো আছে, হলুদ শাড়িগুলো, ওগুলো না মানে কি বলবো, অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়ে চলে এসেছি। সুতরাং এইটাই পড়েছিল মোটামুটিভাবে, মানে শুদ্ধ অবস্থায় ছিল মোটামুটি পুজো করার। আর তোমাদের তো বলেইছি, পুজোটাকে ইম্পর্টেন্সি দিয়ে অন্য কিছুকে আমি খুব একটা ইম্পর্টেন্সি দিই না খুব একটা। সুতরাং যা পেয়েছি মোটামুটি হাতের সামনে
পরে চলে এসেছি পুজোর ঘরে। তোমরা হয়তো ভাববে এই শাড়িটা পরে তোমাকে তো আর একবার পুজো করতে দেখেছিলাম। হ্যাঁ, হয়তো হতে পারে। হ্যাঁ, কিন্তু ওইটাই চোখের সামনে পেলাম, যেটা একদম কাচাকুচি করা, পরিষ্কার করা ছিল। বুঝলে, পুজোর আগে মন খুঁতখুত করে তো লাভ নেই। এত শীত করছে, আবার আমি সোয়েটারটাকে গায়ে জড়িয়ে নিয়েছি, মানে খুব শীত করছে আজকে। হট করে ঠান্ডাটা একটুখানি পড়েছে, তবে সরস্বতী পুজো তো একটু ঠান্ডাটা থাকবে। প্রভু সকালবেলায় ফুল বাগান থেকে অনেক ফুল আমাকে তুলে দিয়েছে, আমের শাঁখা পেরে দিয়েছে। এই মালাগুলো নির্মলার দোকান থেকে নিয়ে এসেছিলাম, এগুলো সিংহাসনে দেওয়ার জন্য। গতকাল নিয়ে এসেছিলাম, আজকে এগুলো ঠিকঠাক করে রাখলাম। আর এই ফুলগুলো তো গতকাল তুললাম দেখলে বিকেলবেলায়, তা ওগুলো দিয়ে মালাটা গেঁথে নিচ্ছি। মায়ের জন্য একটা মালা গাঁথবো আর ঘটের জন্য একটা মালা গাঁথবো। আর গোপালবাবুকে এইখানে থাকে, বাঁ দিকটা দেখেছো তো, গোপালবাবু হনুমানজির পাশে এইখানটা থাকেন, তা ওনাকে সরিয়ে দিয়েছি ওই দিকে। আর এই জায়গাটা করে নেবো তোমার পুজোর জন্য, মানে সরস্বতী পুজোর জন্য এই জায়গাটা করে নেবো। তার আগে টুকটুক করে মালাটা গেঁথে নিই। আর হাতে সময় যখন অনেক আছে, সুতরাং এত ধরফড় করে লাফালাফি করে লাভ নেই। ভাবলাম আস্তে আস্তেই কাজটা করি, বছরে একটাই তো পুজো মায়ের, আর তো সেরকমভাবে প্রতিদিন হয় না। নাও মা, খাও মা বলেই দিয়েই ছুটি, হয়তো সব দিন সমানভাবে ভক্তিও আসে না, বা সংসার সময়ও দেয় না। আর বিভিন্ন কারণে আমাদের মন মস্তিষ্ক অনেকটা বিক্ষিপ্তও থাকে। তাই একটা দিন মায়ের জন্য একদম মন দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে জোগাড় করছি। দেখো, দুটো মালা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে একদম যেগুলো লাগে কম্পালসারি সেগুলো নিয়ে নিয়েছি। জোড়া কুল, জোড়া শিম, জোড়া মটরশুঁটি, জবের শীষ, দূর্বা, আলো চাল, আম শাখা সব রেডি করে মোটামুটি নিয়ে নিয়েছি। ফুলের মালাগুলো দিয়ে সিংহাসনটা সাজিয়ে নেব, তারপরে মাকে যেখানে পুজো করব সেই জায়গাটা একটুখানি সাজিয়ে নেব, ব্যাস। তারপরে পুজো স্টার্ট হয়ে যাবে। পুজো তো করতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু পুজোর আগে জোগাড় করতে একটু সময় লাগে। যেমন আমাদের খেতে কি সময় লাগে? খেতে তো সময় লাগে না, খাওয়ার আগে যে কাজগুলো, কোটোরে, রাঁধরে, বাটোরে, ওইগুলোতে তো সময় লাগে বেশি। আর এদিকে প্রদীপটাও ঠিকঠাক করে নিলাম, একদম কর্পূর দিয়ে রেডি করে নিয়েছি। পঞ্চপ্রদীপ সেজে নিয়েছি, পঞ্চপ্রদীপেও কর্পূর দেবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে প্রতিদিনই কি প্রদীপে কর্পূর দেবো? হ্যাঁ বন্ধুরা, যদি প্রতিদিন দিতে পারো, প্রতিদিনই কর্পূর দেওয়ার দরকার। কর্পূরের মতন শক্তিসম্পন্ন জিনিস খুব কম আছে। কর্পূরের যে কতখানি ক্ষমতা, এটা ঠিক একটা ভিডিওতে না বলে বোঝানো যাবে না যে কর্পূরের কতখানি ক্ষমতা। তাই আমাদের তো অনেক টাকা অনেক দিকে যায়, কর্পূর কিনে রাখবে। কর্পূর কিনে রেখে প্রত্যেক দিন কর্পূর দেবে প্রদীপে, তারপরে প্রদীপ প্রজ্বলন করবে। চা করা ছিল, গরমও করলাম, বই তখন বাসন মাজছে বলে। আজকে প্রায় বাড়িতেই পুজো, তারপরও গ্রামে থাকি তো, পাশাপাশি বাড়িতে পুজো হলেই প্রসাদ দিতে যায়। কিন্তু এবারে আর সময় হবে না। কেন সময় হবে না পরের ভিডিওয়ে জানতে পারবে। তাই যেটুকু দরকার সেইটুকুই শুধু নৈবেদ্য কাটবো, বাকি গোটা ফল মায়ের সামনে দেব, যদি প্রয়োজন হয় তখন কাটবো। আর এটা আমি প্রায় পুজোতেই করে থাকি, খুব বেশি ফল কাটি না, যেটুকু প্রয়োজন সেটুকু কাটি। আর ফল বেশ কিছুটা উৎসর্গ করে রাখি, প্রয়োজন হলে সেগুলো আবার পরে কাটি। এই দেখো আমার মা আমার মানে কি বলবো, সংসার জীবনে প্রথম থেকে এই মাই আছে। এখন কত সুন্দর সুন্দর মানে মূর্তি কিনতে পাওয়া যায়, কিন্তু না, মা আমার অনেক কিছুর সাক্ষী। তাই এই মাকেই আগা গোড়া পুজো করে এসেছি, আর এই মাকেই পুজো করব। যা কিছু দিয়েছেন এই মাই দিয়েছেন। ঘট পাতা তো তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, নিচে একটু মাটি দিয়েছি, তারপরে একটুখানি আলো চাল দিয়েছি, দূর্বা দিয়েছি, দিয়ে ঘট পেতেছি। হ্যাঁ, তার নিচে একটুখানি আলপনাও দিয়ে নিয়েছি, কিন্তু সাদা তো ফোটে না ভালো। তারপরে যেমন যেমন দেয়া যায়, পান, কলা, চিলি, সুপারি সব দিয়ে ঘট পাতা হয়ে গেছে। আর এখানে মায়ের জন্য যা জোড়া কুল, জোড়া শিম, জোড়া মটরশুঁটি, জবের শীষ দুদিকে দুটো দিয়ে দিয়েছি। আর দোয়াত দিয়েছি,
দোয়ারটা বহুত দিনকার দোয়ার, তোমার সেই গল্প তো অনেকবারই বলেছি। আর এখানে গোপালবাবুকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি, হলুদ জামা পরিয়েছি আজকে আমার গোপালবাবুকে। আর গোপালবাবুর জায়গা তো অলরেডি ওদিকে চেঞ্জ হয়ে গেছে, গোপালবাবু এদিকে থাকেন, এদিকে এখন গোপালবাবুর জায়গা নিয়ে নিয়েছেন মা সরস্বতী, আর উনি চলে গেছেন ওই দিকে। 3 দিন থাকবে, ঘর যেহেতু পাটবো 3 দিন থাকবে, তারপরে 3 দিন পর ঘর জলে দিয়ে দেবো, মাকে আবার যথাস্থানে আবার রেখে দেবো সিংহাসনে। খুব সামান্য আয়োজন করতে পেরেছি। এখানে দিয়েছি কুচো ফল, আর ওখানে দিয়েছি বীরখুন্ডি, তারপরে মুড়কি, কাজু, কিশমিশ, 5টা গোটা ফল আর কিছু মিষ্টান্ন। এই হয়েছে মায়ের যৎ সামান্য নৈবেদ্য। পুজোর আগে আচমনটি করে নেব, তারপরে পুজো করতে শুরু করব। আর মাকে বলছি, মা গো, সারা বছর পুজো করি তোমায় আমি, আজকে আমি ব্রাহ্মণ সেজেছি, জানি ভুল ত্রুটি হয়তো হবে, সন্তান হিসেবে তুমি ক্ষমা করে দিও। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতো বিভা যৎসরি পুণ্ডরী স্তাক্ষং সভাজ্যভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। মা লক্ষ্মী আমাদের চঞ্চলা, কখনো ভরপুরভাবে আসেন, আবার কখনো আমাদের কর্মের ফলে উনি উপযুক্ত শিক্ষা দিয়ে আমাদের জীবন থেকে চলে যান। কিন্তু মা সরস্বতীকে যে একবার ঠিকঠাকভাবে পেয়ে গেছে, তার আর ভয় নেই তাকে হারানোর, কারণ এই বর স্বয়ং বিষ্ণুদেব নিজে দিয়েছেন মা সরস্বতীকে। এই পুজোয় সহজ উপকরণ লাগে, সহজ পদ্ধতি দিয়েই পুজো করা যায়, কোনো জটিলতা এখানে নেই। আর মন্ত্রও তো খুব সহজ, ছোটোবেলা থেকে বেশিরভাগ মন্ত্রগুলি আমাদের মুখস্থ করা থাকে। তাছাড়াও কিছু কিছু মন্ত্র থাকে, যেমন ঘট স্থাপনের মন্ত্র, তারপরে প্রদীপ জ্বালানোর মন্ত্র, ধূপ জ্বালানোর মন্ত্র, মাল্যদানের মন্ত্র, নৈবেদ্য অর্পণের মন্ত্র। তাছাড়া বাকি তো একই, সূর্য প্রণাম প্রতিদিন করতে হয়, সূর্য প্রণাম আজকেও করতে হয়, মানে সব তো প্রায় একই থাকে। আর বাদবাকি মন্ত্রগুলো তো ছোটো থেকে শোনাই হয়ে গেছে। প্রভু আমার কাছেই পুষ্পাঞ্জলি দেয়, বরাবরই আমার কাছেই পুষ্পাঞ্জলি দেয়। আজকেও তার ব্যতিক্রম হয়নি, আজকেও এখানে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। একটা পাঞ্জাবি পরেছে, স্নান করা হয়ে গেছে। পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল, পুজো প্রায় ওই 1 ঘন্টা মতো লেগেছে, সমস্ত পুজো কমপ্লিট হতে প্রায় 1 ঘন্টা মতো লেগেছে। সবটুকু তো তোমাদেরকে দেখাতে পারবো না, তাই যেটুকু পারলাম সেটুকু তোমাদেরকে দেখালাম। এরপর আরতি করব, আরতি করলেই পুজো প্রায় শেষের দিকে। 2 দিন ধরে পুজো হবে বলে বেশ উত্তেজনা থাকে, কাজকর্ম থাকে, কিন্তু বিশ্বাস করো এই পুজো করার পর সেই যে 2 দিন খাটাখাটনি হয়, ক্লান্তি, কিচ্ছু মনে হয় না। আর কি যে ভালো একটা অনুভূতি হয়, যে তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো একটা অনুভূতি হয়। চারিদিকে ধূপের গন্ধ, ফুলের গন্ধ, নৈবেদ্য কোটার একটা গন্ধে সব কিছু মিলেমিশে যেন একদম বাড়িটা পুরো মোমো করে। তারপরে ঘন্টার আওয়াজ, আরতি হওয়া, সব কিছু নিয়ে একটা সুন্দর পজিটিভিটি তৈরি হয়, যার অনুভূতি আমি বারবার পেয়ে এসেছি। আজ আমি ডেলি লাইফস্টাইল ব্লগার, কিন্তু 3-4 বছর আগে কিন্তু আমি ছিলাম না। আমি কিন্তু বরাবরই এরকম পুজো করে এসেছি, বরাবরই। আজ নতুন নয় বন্ধুরা, আজ প্রযুক্তির জন্য আমি হয়তো ক্যামেরা বন্দি করে রেখে দিতে পারছি, লাইব্রেরি বন্দি করে রেখে দিতে পারছি, কিন্তু আমি সংসার জীবনের
প্রথম 2-1 বছর জানতাম না, বুঝতাম না। তারপরে যখন বুঝতে আরম্ভ করলাম, একটা মজবুত শক্ত হাত মাথার উপর আশীর্বাদের মতন এসে দাঁড়ালো, তারপর থেকেই জীবনে পরিবর্তন আসে। একটু 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 করে জীবনে পরিবর্তন নিয়ে এসেছি। আরও পরিবর্তিত হতে চাই, আরও নতুন কিছু শিখতে চাই, নতুন কিছু জানতে চাই। মাকে তাই বলছি, মা গো, আর নতুন কিছু শিখতে চাই, নতুন কিছু জানতে চাই, একটু তুমি সুযোগ করে দাও। এইটুকুই তো আছে আমাদের বলার, বলো, যে তুমি নতুন কিছু শেখাও, নতুন কিছু জানাও, যাতে আমরা সমৃদ্ধ হতে পারি, আমাদের জীবন সমৃদ্ধ হতে পারে। আর কি চাই? পূজা আচ্ছা হয়ে যাওয়ার পর তারপরে হাট করলাম। আগে আসল কাজটা করতে হয়, তারপরে মানে আসল কাজটা যতক্ষণ না হয় ততক্ষণ না সাজুগুজু করতে ইচ্ছা হয় না, বুঝলে। আর পূজা আচ্ছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো, ব্রাহ্মণের আশায় বসে থাকলে কুচুম যাবে স্কুলে পুষ্পাঞ্জলি দেবে, হ্যাঁ, এদিকে পেয়ে গেছে খিদে, আবার পুষ্পাঞ্জলি দেবে। হ্যাঁ, আমি বললাম, বলছে কী করবো? আমি বলছি তাহলে একটুখানি খা, কফি খা। বলছি মা কোনো কোথাও কিছু জোগাড় টোগাড় নেই। আমি বলছি বাবা আমার কাছে দিয়ে নিলে তুই তো দিয়ে নিতে পারতিস। বলছে এই বছরটা তো শেষ, হ্যাঁ, এই স্কুলে পড়বো কি না তার ঠিক নেই, দিয়ে তাহলে দে। স্নান টান করে অনেকক্ষণ ধরে পাইচারি টাইচারি করার পর বলছে মা পেটটা কেমন হচ্ছে, খিদে পেয়ে গেছে। আমি তাহলে একটু কফি খা। বলছে সেই ভালো, একটু কফি খা। আজকে তো দুধটা খাবিই না, দুধ খাড়ে খাড়ে করতে হবে, একটু কফি খা। হ্যাঁ, আর আমি একটু ফল প্রসাদ খাবো। তাহলে মা সরস্বতীর নাম করে মোটামুটি সব সময়ের মধ্যে হয়ে গেছে। আজকে তো কোনো টেনশান নেই, আজকে সারা দিন পঞ্চমী, সারাটা দিন পঞ্চমী। করো এবার মন দিয়ে যতক্ষণ খুশি পুজো করো, নাহলে অন্য সময় পঞ্চমী ছেড়ে যাবে। এই 10টা বেজে গেলে পঞ্চমী ছেড়ে দেবে, এই 9টা বেজে গেলে পঞ্চমী ছেড়ে দেবে। এখন বাজে 11টা, আমার পুজো আচ্ছা সমস্ত কমপ্লিট হয়ে গেল। কোথায় রান্নাবান্না হলো, কি খেলে শ্রাবণী, কি রান্নাবান্না করলাম, কোথায় রান্না করলাম, কি রান্না খেলাম, কি খেলাম আজকে, সব কিছু উত্তর পরের দিনের ব্লগে পেয়ে যাবে, বুঝলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর খেয়ে ফেলেছি, সোজা হয়ে বুঝতে পারছি না এত খেয়ে ফেলেছি। আর সরস্বতী পুজোয় হ্যাঁ ভাবলাম ওই তোমার একটুখানি তোমাদেরকে দেখাবো, ভিতরে নিয়ে গিয়ে কত সুন্দর মেয়েরা সেজে গুজে এসেছি গো। একদম কি বলবো, ইধার কা শাড়ি উধার যাচ্ছে না। সামনে স্কুল, হ্যাঁ, কত সুন্দর সুন্দর মেয়েরা সেজে গুজে এসেছে। আর সরস্বতী পুজোয় তোমাদের গল্পটা আমি বলে বলে মুখস্থ করিয়ে দিয়েছি। সরস্বতী পুজোয় শাড়ি পরতে পারতাম না, জানো। স্কুলে আসতাম তো মানে আমার মেজো কাকিমা কী করতো, কুচি বলতো, কুচি খুলবি না, কুচি করে
পিন সেফটি পিন আটকে দিত, আর আঁচলায় থাকতো, আটকানো থাকতো, ওই সমেতই একটা জায়গায় মানে একটা ছোট্ট মতন আলনা ছিল, এখানে রাখা থাকতো, শুধু পরে নিতাম স্কুলে আসার সময়, ব্যাস। মানে অল্টারনেটিভ দুটো কাপড় ছিল। এখন তো সিনথেটিক কাপড় উঠেছে, তখন আর সিনথেটিক কাপড় ছিল না, তখন ছিল সুতির কাপড়। হ্যাঁ, মাঠ দিয়ে রেখে দিত, দুটো অল্টারনেটিভ কাপড় ছিল। ক্লাস 9 থেকে কাপড় পরা ছিল। তা কাপড় তো সেরকমভাবে পরতে পারতাম না, সরস্বতী পুজোর সময় এলে চিন্তা হতো কী করে পরবো কাপড়, কী করে পরবো কাপড়। আমাদের ওই পাড়ায় এক বান্ধবীর দিদি ছিল, তন্দি নাম ছিল, তন্দি। হ্যাঁ, তা ওই তন্দি বোনের সঙ্গে আমি পড়তাম, ওর নাম ছিল শোভা। তা তন্দি আমাদের শাড়ি পরিয়ে দিত, খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিত। আর সেই শাড়ি পরে সেই কী অবস্থা, কিন্তু দেখো এখনকার মেয়েরা কত স্মার্ট। হ্যাঁ, সেই শাড়িটা পরে যা হোক করে স্কুলে আসতাম, একটুখানি এদিক ওদিক মানে ঘুরে টুরে, তারপরে ব্যাস। স্কুলে কোনো বছর খেতাম, কোনো বছর খেতাম না, তখন তো খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, বোঁদে, এই ছিল কম্পালসারি। স্যার এই খাবো না, অন্য মিটিংয়ের সময় তোরা কী খাবি বল। আর মানে কি শেষে ছেলে মেয়েদের আর কথা নিত না, প্রতিবত বলতাম স্যার লুচি করুন না। হ্যাঁ, খিচুড়ি খেতে তখন ভালো লাগতো না, বাড়িতেও খিচুড়ি, এখানেও খিচুড়ি, বাড়িতেই চলে যেতাম, বাড়িতে গিয়ে খেতাম। তারপরে সন্ধ্যাবেলায় হলে তারপরে শাড়ি টাড়ি পরে মা, কাকিমা, আমি সবাই মিলে ঠাকুর দেখতে যেতাম, বুঝলে। সেও শাড়ি নিয়ে কীর্তন, ও মা কাকিমা হন হন করে হেঁটে চলে যাচ্ছে, আমি তো শাড়ি পরে হেঁটে যেতেই পারছি না। শাড়িটা কেন পরলি বলতো, হাঁটতে পারছিস না। ছোটোবেলাগুলো কী ভালো ছিল। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আসছি বন্ধুরা।